আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই সুন্দর মুহূর্তটুকু আমি এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি মাস্কেট থেকে এখন চলে যাচ্ছি বারকাতে। বারকা হয়ে আমি চলে যাব মৌসানাতে। মৌসানা অনেক অনেক সুন্দর একটা এরিয়া। আমি আজকে ওই সুন্দর এরিয়াতে গিয়ে আমি অনেক সুন্দর একটি ব্লগ আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। অনেক সুন্দর যে একটা এরিয়া দেখতেছেন আপনার, রাস্তার চারপাশে অনেক সুন্দর খেজুর গাছ দেখা যাচ্ছে, গ্রিন গ্রিন সবুজ কালারের। বিশেষ করে এই গ্রিন কালারের গাছগুলো আমাদের বাংলাদেশে অনেক অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, আমি এখন গাড়ির মধ্যে, আমাকে রুবেল ভাই ভিডিও করলো, সাথে আছে আমার ফ্রেন্ড রুবেল ভাই। রুবেল ভাই আজকে আমাকে নিয়ে যাচ্ছে মৌসানাতে। উনি আমাকে অনেক হেল্প করে ব্লগের কাজে, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এখন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, যেটাকে বলা হয় মৌসানা। মৌসানা অনেক সুন্দর যে একটা এরিয়া। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও করে। এইদিকে দেখতেছেন কিছু বাচ্চা লোক খেলতেছে দোলনায়, আর ওই পাশে আমি দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর গ্রিন গাছ। এখানে একটা পার্কের মতো সমুদ্রের পাড়ে। বাট আমি আপনাদেরকে একটা ঘোড়া দেখাচ্ছি, হর্স দেখাচ্ছি আমি আপনাদেরকে, অনেক সুন্দর। উনি হর্সের উপরে ঘোড়ায় করে যাচ্ছে। তো অনেক সুন্দর একটি ঘোড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ভালো লাগার মতো। আমি ঘুরে ঘুরে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি চলে যাচ্ছি ধীরে ধীরে সামনের দিকে। এখন আমি সমুদ্রের এই সমুদ্রের ঢেউ, সমুদ্রের পানিগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওখানে আপনারা দেখতেছেন অনেক বিশাল একটি পাহাড়। যেহেতু আপনার পাহাড়টা দেখতেছেন অনেক অনেক দূরে পাহাড়টি, বাট আমি আপনাদেরকে ক্যামেরার সাহায্যে আমি অনেক দূর থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। অনেক সুন্দর যে একটা এরিয়া। আপনারা যদি মৌসানা আসতে চান, অনেক সুন্দর একটি লোকেশন। এখানে এসে আপনারা অনেক মজা পাবেন, অনেক আনন্দ করতে পারবেন, অনেক ভালো লাগার মতো একটি জায়গা। এখানে কিছু পর্যটক আপনারা দেখতেছেন, বাট আপনারা জানেন আমি আমার ব্লগের মাধ্যমে আমি কোনো মেয়ে মানুষকে দেখাই না। আমি ট্রাই করি অলওয়েজ আমার ব্লগটার জন্য হালাল কন্টেন্ট আমি ব্লগ তৈরি করতে পারি আপনাদের জন্য। দেখেন ভাই, আমরা তো কেউ থাকবো না এই পৃথিবীতে, আমরা সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তো আমি হারাম কিছু আপনাদেরকে কেন দেখাবো ভাই? আপনারা এই হারাম কিছু দেখে গুনাহ করবেন, আমারও গুনাহ হবে, বাট আমি আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি হিসাব দিব? প্রিয় দর্শক, আমি যখন ব্লগগুলো তৈরি করি, যদি আমার ক্যামেরার সামনে কোনো মেয়ে মানুষ চলে আসে, বাট আমি সবসময় ট্রাই করি ক্যামেরাটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য। যে দৃশ্যগুলো আপনার দেখে আপনার অন্তরে তৃপ্তি হবে, আপনার দেখে আপনার কাছে অনেক ভালো লাগবে। বাট আপনি কোনো হারাম জিনিস আপনি স্পষ্ট করবেন না, হারাম জিনিস দেখবেন না। আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো হালাল কিছু কন্টেন্ট, হালাল কিছু বিনোদন আমি আপনাদেরকে দেওয়ার জন্য সবসময় আমি ট্রাই করি। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ব্লগগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগতেছে। আর যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার পেজটিকে ফলো দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রতি সোমবার এবং শুক্রবারে আমি একটি করে ব্লগ আপলোড দিয়ে থাকি আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে একদিন অনেক দূর এগিয়ে নেবে। প্রিয় দর্শক, অনেক দূরে দেখতেছেন অনেক সুন্দর, অনেক কিউট দুটি বাচ্চা দেখা যাচ্ছে। সম্ভবত তারা দুজন ভাই হবে। অনেক ভালো লাগতেছে বাচ্চাদেরকে। আমি তাদেরকে ঝুম করে দেখাচ্ছি, বাট তারা বুঝতে পারলো না আমি তাদেরকে এই ব্লগের মধ্যে নিচ্ছি। যাই হোক, তারা ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে। অনেকক্ষণ তারা খেলাধুলা করলো বাচ্চাগুলো। আর এদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুটো বাচ্চা দোলনাতে খেলতেছে। তাদের কাছে সম্ভবত এই বিকালের মুহূর্তটুকু অনেক ভালো লাগতেছে।
তো বিশেষ করে প্রিয় দর্শক, আপনারা কি করবেন জানেন, আপনাদের বাচ্চাদেরকে সবসময় ঘরে বন্দি করে রাখবেন না, তাদেরকে মোবাইল হাতে দিয়ে রাখবেন না। আপনারা সবসময় ট্রাই করবেন তাদেরকে বাড়ির আশেপাশে যদি কোথাও পার্ক থাকে বা কোথাও খেলার মাঠ থাকে, আপনারা সবসময় ট্রাই করবেন তাদেরকে খেলার মাঠে পাঠাতে, তারা যেন খেলাধুলা করে। তাহলে তাদের শারীরিক গঠন ভালো থাকবে, তাদের মেন্টালিটি ভাবে তারা অনেক ভালো থাকবে। প্রিয় দর্শক, তো আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।